মশা রক্ত খাবে, আল্লাহ পাক নির্ধারণ করে দিচ্ছে সে রক্ত খাবে, রক্ত খাওয়ার অধিকার তার আছে। আর সে রক্ত খেলে তো আমরা মারা দিতেছি না। ডেঙ্গু হইতে পারে, ডেঙ্গু হইলে ডেঙ্গুর তো এখন চিকিৎসা আছে, অথচ আমরা ও মা। যাও ভাই যাও। কি একটা মশা মুরগি যাইতেছে না। আচ্ছা আর একটু খাবে বলেন না। আমার কপালের ফেয়ার ফেয়ার কি, আমার সৌভাগ্য যে আপনার মতো মানুষের সামনে আমি বসে আছি, আমি বিমুগ্ধ হচ্ছি। এবং আপনি এত এত জানেন কে রে, এত জ্ঞান। আমার তো মনে হইতেছে আপনি একটা এনসাইক্লোপিডিয়া। আমার মনে হইতেছে যে না আপনি 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 একটা সায়েন্টিস্ট। আমার মনে হইতেছে যে আপনি আপনি একটা পথ প্রদর্শক, আপনি একটা। আমি কিতাব আসলে আপনি কি বলতো, আপনি জুসটা এখনো খাননি? আরে বলি মানে জুসের, আমি এখন যে ফিলিংস এর মধ্যে আছি, যে আবেগের মধ্যে আমি প্রবেশ করেছি, যে তত্ত্ব এবং তাত্ত্বিকতার মধ্যে আমি ঢুকেছি, সেখানে জুস কি কঠিন তরল বায়বীয় কোনো কিছু প্রবেশ করতে পারবে না। আচ্ছা মুরব্বী, আপনি ওইটা বলেন না যে যেটা বলতেছিলেন আর কি, ইউরোপ এবং আমেরিকা এবং এই যে আফ্রিকার গরিব দেশ, এদের মধ্যে যে ব্যবধানটা সেটা নিয়ে মাঝখানে থামলেন, পুরোটা বলেন। আসলে হয়েছে কি হরেন দয়াল, এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম বলতে পারো। যার ক্ষমতা আছে সে ক্ষমতাহীনকে দাস বানিয়ে রাখবে। আফ্রিকার খনি সমৃদ্ধ দেশগুলোতে তুমি যদি যাও, সেখানে দেখবে মানুষগুলোর কি নির্মম দাসের জীবন। ইউরোপ আমেরিকার বড় বড় দেশগুলো মিলে এই খনি সমৃদ্ধ দেশগুলোতে গৃহযুদ্ধ জিয়ে রাখছে শুধুমাত্র তাদের সমস্ত সম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যে। আর একই রকম চিত্র তুমি দেখতে পাবে অসহায় প্রাণীকুলের সাথে সাধারণ মানুষের। ধরো একটা মশার কথা তোমাকে বলছি, সেও তো একটা প্রাণী। তার খাবার পরম স্রষ্টা নির্ধারণ করে রেখেছেন রক্ত, সে রক্ত খেয়ে বাঁচবে, তাই নয় কি? অবশ্যই তাই। আর আমরা কি করছি? তুমি আমি হাতের কাছে একটা মশা পাই কি না পাই, সাথে সাথে তাকে হত্যা করছি। কারণ আমাদের ক্ষমতা আছে, আমরা মানুষ, আমরা শক্তিমান, তাই তাকে হত্যা করছি। অসহায় নির্বোধ একটা মশাকে আমরা যে হত্যা করছি, এটা কি হত্যা নয়? অবশ্যই হত্যা। মশা রক্ত খাবে, আল্লাহ পাক নির্ধারণ করে দিচ্ছে সে রক্ত খাবে, রক্ত খাওয়ার অধিকার তার আছে। আর সে রক্ত খেলে তো আমরা মারা দিতেছি না। ডেঙ্গু হইতে পারে, ডেঙ্গু হইলে ডেঙ্গুর তো এখন চিকিৎসা আছে, অথচ আমরা সামান্য একটু বেদনার জন্য সেই মশাকে নির্বিচারে হত্যা করতেছি। ও মা। যাও ভাই যাও। কি একটা মশা মুরগি যাইতেছে না। আচ্ছা আর একটু খাবে বলেন না। এবার ভাবো তাহলে, ধরো যে একটা মাছ, সে নদীতে মনের আনন্দে খেলা করছিল, তার বাবা মার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল। আমরা কি করছি? তাকে বড়শি দিয়ে তুলে আনছি, তারপর মাছটিকে কাটছি, টুকরো টুকরো করছি, তাতে নুন তেল মশলা মাখছি, এরপর তাকে তেলে ভেজে রান্না করে আমরা খাচ্ছি। আমরা কি নির্মম, কি ভয়ঙ্কর, কি বিভৎস! প্রতিদিন এভাবে কোটি কোটি গরু, ছাগল, মুরগি, ভেড়া, শূকর নির্মমভাবে আমরা হত্যা করছি শুধুমাত্র আমাদের খাবার জন্য। কারণটা কি? ওরা দুর্বল, ওরা অসহায়, আর আমরা শক্তিমান। এই জন্য আমরা তাদেরকে হত্যা করছি। আজব তো, আপনি কাঁদছেন কেন? আমি কন্ট্রোল করতে পারতাছি না। কেমনে কন্ট্রোল করতাম? আজকে যে জ্ঞান সে আমার মধ্যে প্রবেশ করাই দিছে, আমার তো ছিল না। চি 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 চি। আমরা দাবি করি যে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আমরা কিসের কি? আমরা তো খারাপ রে ভাই, আমরা অনেক খারাপ মানুষ হিসাবে। আমরা আসলে অনেক খারাপ। আজব, প্লিজ আপনি কাঁদবেন না, আপনি জুসটা খান। আছে একটি গরিব, যে একটি গরিব এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, কিন্তু গরিব হলো সে তো মানুষ রে ভাই, আমরা নতুন মানুষ। কিন্তু গরিব বলে তাকে আমরা ছোট করে দেখি, এই দুনিয়াদারিতে ছোট করে দেখি, কিন্তু মানুষ যখন মরে যায় তখন কিন্তু সব চেঞ্জ। এক কবরে যাইতে হয়, দাসটাই ওয়াজ দাসটাই উইল বি, এক কবরে যেতে হয় সবাইকে। খান, আপনি খান, জুসটা খান। ভাইয়া
আমি শরবত খাই না, আপনি খান। আমি পারতাম না ভাই, আমি পারতাম না। আমরা তো মানুষ না আসলে। খাই ভাই। না না, আমি দুধ খাই না, আপনি খান। আমি শ্রদ্ধা করে, আমি ভালোবেসে আপনাকে বলতেছি, আপনি খাই ভাই, প্লিজ ভাই। হরেন, এটা তোমাকে দেয়া হয়েছে, তুমি অতিথি, আর ও এখানে কাজ করে, সেজন্য তাকে বেতন দেওয়া হয়। আরে গুল্লি মারেন, সে কাজ করে, সে কর্মচারী, আমি অতিথি, এইসব ব্যবধানের কথা আমাকে বলবেন না। সে আমার ভাই, আমার ভাই। আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন, আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন। এখন আমি তাকে বলতেছি এটা খাইতে, আমাকে ডিস্টার্ব করবেন না, খাওয়াইতে দেন প্লিজ। এক্সকিউজ মি মিস্টার হরেন, এটা আপনার জন্য। আমার সঙ্গে এইসব মেহমানদারি করবেন না, মেহমানদারি করানোর কোনো দরকার নাই। আমি সেই মানুষটা, আমার চোখ খুলে গেছে। আজকে আপনি আমাকে যা বলেছেন তাতে মানুষের মহানুভবতা, মানবতা, এইসব গুণ থাকা দরকার, কিন্তু সেগুলো আমাদের নাই। কিন্তু আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ হবো, আমি মানুষ হবো। আজকে আমার এই ভাইকে জুস খাওয়ানোর মধ্যে দিয়ে আমি মানুষের ভাই এক করে প্লিজ ভাই। সরি ভাই, আমি একটু এক্সাইটেড হয়ে গেছি। কেমন লেগেছে? এমনি কেমন লেগেছে? ভালো। আর এক গ্লাস জুস আর খাবো না ভাই। বলুন বলুন ভাই, বলুন। সব চেন চেন, সব সমান সমান আমরা। আপনি বলুন, বলুন। আপনি আমার ভাই। তো ঘুমিয়ে ফেললে পরে। হ্যাঁ হরেন, ওর তাড়াতাড়ি ঘুমানোর একটু অভ্যাস আছে। ভিস্তি, যাও ঘুমিয়ে পড়ো, যাও। না না, আমি ঘুমাবো না, ঘুমাবো না। আপনি আপনি আসুন তো আমার সাথে। আসুন। না, আমি যাবো না, আমার ঘুম আসতেছে না। আরে আমি বলছি আমার সাথে আসুন, আপনাকে ঘুমোতে হবে। কই, আমার তো ঘুম আসতেছে না, আমি যাবো না আপা। আশ্চর্য, ঘুমে আপনি ঢলে পড়ে যাচ্ছেন আর আপনি বলছেন আপনাকে ঘুমোতে হবে না। আমার একদম ঘুম আসতেছে না স্যার। স্যার আপনি কিছু বলেন স্যার। ভিস্তি, তোমাকে যেতে বলা হচ্ছে, যাও এখান থেকে। স্যার আসুন তো আপনি। আমি যাবো না আপা। আরে আসুন।